ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 8-এর গণিত বিষয়ে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা সেকেন্ড ইউনিট টেস্টের কি পড়বে সেই বিষয়। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের কোন কোন চ্যাপ্টারগুলো পড়বে সেটা দেখে নাও ফার্স্টে, তারপরে আমরা দেখে নেব আজকে গণিতের সামান্য পড়াশোনা। তো প্রথমে আমরা সিলেবাসটা নিয়ে আলোচনা করলে দেখতে পাবো দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ক্লাস 8-এর পড়বে 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15 নম্বর অনুচ্ছেদ পর্যন্ত। তো দেখো সাথে কি আছে, সাথে আছে বিপ্রতীপ কোণের ধারণা। তো দেখো আমরা যখন দুটো সরলরেখাকে সমান্তরাল না করে যখন কোনোভাবে আঁকবো, মানে সমান্তরাল বলতে এরা কোনোদিন ছেদ করবে না, কিন্তু সমান্তরাল ছাড়া যদি কোনোভাবে আঁকা যায়, এরকম সরলরেখা যদি এরকমভাবে আঁকা যায়, তাহলে একটা জায়গায় গিয়ে ছেদ করবে। আর ছেদ করলে একটা মজার ঘটনা হবে। কি ঘটনা হবে দেখো, এইখানে দেখো দুটো স্কেলকে এরকমভাবে রেখেছি, এখানে দেখো বেঁকাভাবে দুটো স্কেল রাখা হয়েছে। তাহলে কি হয়েছে দেখো, এখানে কোণের সৃষ্টি হচ্ছে। দেখতে পাচ্ছ কোণ, এই কোণগুলোর এক একটা নাম আছে, ঠিক আছে। দেখো এবার 1 নম্বর কোণ, 2 নম্বর কোণ, 3 নম্বর কোণ, 4 নম্বর কোণ একে আঁকা হয়েছে। এবার এই কোণগুলোকে মাপবো আমরা। কিসের সাহায্যে কোণ মাপি? চাঁদার সাহায্যে আমরা কোণ মাপি। তাহলে এই কোণ চাঁদার সাহায্যে মাপতে গেলে, চাঁদাটা দেখেছো তো, এরকম একটা চাঁদের মতো, আধখানা চাঁদের মতো জিনিস থাকে, এইখানে 0 থাকে। এখান থেকে ছোট থেকে আস্তে আস্তে কোণগুলো হয়, ওপরে সোজাসুজি যে দাগটা সেটা 90 ডিগ্রি, তারপরে আস্তে 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 এটা 0-তে আবার চলে আসে, পুরোটাকে 180 ডিগ্রি বলা হয়। তো আমরা এখানে যদি মাপি, দেখতে পাচ্ছ সোজাসুজি আছে, তাহলে 1 নম্বর কোণটা 90 ডিগ্রি হবে। 1 নম্বর কোণটা 90 ডিগ্রি হবে। দেখি আমার এখানে সেট স্কোয়ার আছে কিনা। এখানে আমরা 4টে সমান ভাগে ভাগ করেছি। একটা টোটাল কোণ থাকে কত জানো? একটা বৃত্তের টোটাল কোণ হচ্ছে 360 ডিগ্রি। তাহলে হাফ করলে কত হলো? 180 ডিগ্রি এই দিকটা, আর এই দিকটা 180 ডিগ্রি, 180 হয়ে গেল। তাহলে এবার 1/4 কত হবে? 90 ডিগ্রি। তাহলে 1 নম্বর কোণও 90 হবে, 2 নম্বর কোণও 90 হবে, 3 নম্বর কোণ 90, 4 নম্বর কোণও 90। কিন্তু এই ক্ষেত্রে দেখো আলাদা আলাদা হয়েছে। এই কোণটা দেখো টেকনিক্যালি এইটার সঙ্গে সমান, এই কোণটা এইটার সঙ্গে সমান। তাহলে আমরা একটা জিনিস দেখলাম, বিপরীত কোণগুলো পরস্পর সমান হয়, তাই না? তাহলে আমরা এই কোণটা যদি মেপে নিই, তাহলে এই কোণটা আর এই কোণটার মানটা, এই কোণটা যদি মেপে নিই তাহলে এই কোণটা পেয়ে যাবো, আর এই কোণটা মেপে নিলে এই কোণটা পেয়ে যাবো, কারণ ওদের মান সমান হয়। এবার চাঁদা দিয়ে মাপতে হবে, তোমরা এটা স্কেলে চাঁদার সাহায্যে মেপে নেবে। হ্যাঁ চলো কাঁচিতে দেখো তো, কাঁচির কোণগুলো দেখো। তাহলে কোণ কোথায় কোথায় আছে দেখো তো, দুটো স্কেল বসিয়ে, দুটো পেন্সিল বসিয়ে এরকমভাবে আমরা কোণ তৈরি করতে পারি। দুটো পরস্পর ছেদি সরলরেখা করলাম, সমান্তরাল করলে হবে না। হ্যাঁ, যারা পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে, এই একটা সরলরেখা করেছি, এই একটা করেছি, যারা ও বিন্দুতে ছেদ করেছে। 4টি কোণ 1, 2, 3, 4 উঠলো। খাতার পাতার উপর ট্রেসিং কাগজ রেখে ট্রেসিং কাগজে কোণটি আবার আঁকলাম। এখানে একটা ছিল, আর একটা আঁকলাম। আঁকা খাতার পাতা ও ট্রেসিং পেপার একটি বোর্ডে রেখে ও বিন্দুকে আলপিন দিয়ে আটকে দিলাম, মানে একটা বোর্ডের ওপর এই ট্রেসিং পেপার যেটা ছিল, যেটাতে আমার কোণটা আঁকা ছিল, সেটাকে আটকে দিলাম। এবার ট্রেসিং পেপার ও বিন্দুতে আলপিনের সাপেক্ষে 180 ডিগ্রি কোণে ঘোরালাম। এবার ট্রেসিং পেপারটা, এই পেপারটা এরকম ছিল তো, একে এবার পুরো পেপারটাকে আমি ঘুরিয়ে দিলাম। দেখবো যে এই কোণটার সঙ্গে এই কোণটা মিলে যাচ্ছে, বুঝতে পারলে? তাহলে এটা মিলে যাচ্ছে। 1 নম্বর কোণ 3 নম্বরের সঙ্গে মিলছে, 2 নম্বর কোণ 4 নম্বরের সঙ্গে মিলছে। তাহলে আমরা জানলাম 1-এর সঙ্গে 3 সমান, 2-এর সঙ্গে পেলাম দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে ওই দুই জোড়া বিপ্রতীপ কোণ তৈরি হয়, তাদের প্রতি জোড়া পরস্পর সমান। তাহলে বিপ্রতীপ কোণের মান পরস্পর সমান হবে। পরীক্ষায় প্রশ্ন আসবে বিপ্রতীপ কোণের মান পরস্পর ড্যাশ হবে, তখন ওখানে লিখতে হবে সমান হবে। এবার আমি মক্তা দুটি পরস্পর ছেদি সরলরেখা আঁকবো।
যুক্তি দিয়ে ধাপে ধাপে প্রমাণ করব যে দুটি বিপরীত কোণ উৎপন্ন হয় তাদের প্রতিজোড়া পরস্পর সমান। ইউক্লিড এই প্রথম পরীক্ষাটা করেছিল। ইউক্লিড 325 খ্রিস্টপূর্ব, যিশু খ্রিস্টের জন্মে 325 খ্রিস্টপূর্বাব্দে থেকে 265। অ্যাকুরেট জানা যায় না, গ্রিসের একজন গণিতজ্ঞ। একে জ্যামিতিকের জনক বলা হয়, ইউক্লিডকে বলা হয় জ্যামিতিকের জনক। 280 খ্রিস্টপূর্বে তিনি 13টি খণ্ডে বই লেখেন যার নাম এলিমেন্টস। ইউক্লিড সামতলিক ও ঘন জ্যামিতিক 467টি উপপাদ্য সংগ্রহ করেন কয়েকটি ধরে নেওয়া সত্য ধারণার উপর ভিত্তি করে। কিছু সত্য ধারণার ভিত্তি করে এইগুলো দিয়ে তিনি 467টা উপপাদ্য করেছে। এই ধারণাগুলো প্রমাণের প্রয়োজন নেই, যেগুলো প্রচলিত ধারণা বা যেগুলো প্রমাণিত ধারণা সেগুলোর আর প্রমাণ করার দরকার নেই। এগুলোকে বলা হয় স্বীকার্য। যেটা সবাই স্বীকার করে নিয়েছে, যেটা মান্যতা আছে, সেটাকে বলে স্বীকার্য। স্বতঃসিদ্ধ মানে এরা নিজেই এটা হয়ে যায়। যেমন এখানে একটা পেলাম, বিপরীত কোণগুলো পরস্পর সমান হয়। এগুলো ইউক্লিডের সমান্তরাল স্বীকার্যে বলা হয়েছে একটি সরলরেখার বহিস্থ একটি বিন্দু দিয়ে ওই সরলরেখার সমান্তরাল একটি সরলরেখা অঙ্কন করা যায়। তাহলে সমান্তরাল সরলরেখার বহিস্থ একটি বিন্দু দিয়ে ওই সরলরেখা সমান্তরাল সরলরেখা অঙ্কন করা যায়, যা পরবর্তী ক্ষেত্রে সর্বত্র প্রযোজ্য হয় না। এর ফলে ইউক্লিডীয় জ্যামিতির প্রয়োজন হয়। তাহলে ইউক্লিডীয় জ্যামিতিতে সবকিছু হয় না, সবকিছু প্রমাণ হয় না। যুক্তি দিয়ে প্রমাণের আগে আমরা কতগুলো জ্যামিতিক সত্য বিবৃতি লিখব, যেগুলি আমাদের প্রমাণের যুক্তি তৈরি করতে সক্ষম করবে, অঙ্কন করতে লাগে। তাহলে প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা যেটা স্বীকার্য মানে যেটা প্রমাণ হয়ে গেছে সেইটা আমরা লিখব। তারপরে কি লিখব? তারপরে লিখব অঙ্কন। তারপরে আমরা অঙ্কন করি। এই বিবৃতিগুলির সত্যতা আমরা আগে নানাভাবে যাচাই করেছি। এই বিবৃতিগুলো আমরা স্বীকার্য বলি। যেগুলো আগে আমরা যাচাই করে নিয়েছি সেটা স্বীকার্য। ধরো ক্লাস 7-এ আমরা একটা জিনিস শিখেছি, সেটা হচ্ছে স্বীকার্য বিষয়। স্বীকার্য বিষয়গুলো দেখো, দুটি বিন্দু দিয়ে একটি সরলরেখায় আঁকা যায়। এই একটা বিন্দু যতই তুমি চেষ্টা করো একটাই সরলরেখা আঁকা যাবে, দুটি বিন্দুর ওপর দিয়ে একটাই সরলরেখা আঁকা যাবে। এটা হচ্ছে স্বীকার্য। তুমি যতবার চেষ্টা করবে ততবারই। এটাকে আর পরীক্ষা করার দরকার না, এটা স্বীকার করে নিয়েছি। একটি সরলরেখাকে উভয় দিকে যতই বাড়ানো যায়, যত খুশি বাড়ানো যায়, মানে এখানে যদি আমার খাতা শেষ হয়ে যায় আর একটা খাতা যোগ দিয়েও বাড়ানো যাবে। যে কোনো বিন্দুকে কেন্দ্র করে যে কোনো দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে একই সমতলে একটি মাত্র বৃত্ত আঁকা যাবে। তাহলে এই পি থেকে কিউয়ের দূরত্ব যদি একটা নির্দিষ্ট হয়, তাহলে এই বারবার যতবার আঁকি একটাই বৃত্ত হবে, ওর বাইরে এদিক ওদিক যাবে না। একই ব্যাসার্ধ নিয়ে একটাই বিন্দুকে কেন্দ্র করে একটাই বৃত্ত আঁকা যাবে। ইম্পর্টেন্ট একটা থিওরি। নেক্সট দেখো, নেক্সট কি 4 নম্বর স্বীকার্য কি? যে কোনো দুটি সমকোণের পরিমাণ সমান। এই যেভাবেই থাক না সমকোণ, তাদের পরিমাণ সমান। এই সমকোণ আর এই সমকোণ সব সময় সমান হবে। একটি সরলরেখার বাইরে কোনো বিন্দু দিয়ে ওই সরলরেখার সমান্তরাল একটি মাত্র আঁকা যায়। একটি মাত্র সরলরেখা আঁকা যায়। দেখো এখানে একটা সরলরেখা, তার একটা ওপর একটা পি বিন্দু দিয়ে এইটা সমান্তরাল, মানে এখানে যা দূরত্ব হবে এখানে দূরত্ব, এরকম একটাই সরলরেখা আঁকা যাবে। এটা হচ্ছে প্লেফেয়ারের বিবৃতি। তাহলে কিছু জ্যামিতিক সত্য বিবৃতি আমরা যুক্তি সহকারে ধাপে ধাপে প্রমাণ করব, সেগুলো হচ্ছে উপপাদ্য। যেগুলোকে আমরা ধাপে ধাপে প্রমাণ করব সেগুলো হচ্ছে উপপাদ্য। উপপাদ্যগুলো প্রমাণ করতে গেলে আমাদের কি দরকার? স্বীকার্য আর অঙ্কন দরকার। এই উপপাদ্য প্রমাণ করতে গিয়ে কিছু জ্যামিতিক সত্য বিবৃতির সাহায্য নেব, যাদের এখন প্রমাণ করব না। এই জ্যামিতিক সত্য বিবৃতিগুলোকে স্বতঃসিদ্ধ বলা হয়। এগুলো নিজেই প্রমাণ হয়ে যায়। স্বতঃসিদ্ধ কি? দেখো তো, একটি সরলরেখার উপর একটি রশ্মি দণ্ডায়মান হলে দুটি সন্নিহিত কোণ করে তাদের পরিমাণের সমষ্টি 2 সমকোণ। এই একটা সরলরেখা, তার উপর একটা যদি সরলরেখা রশ্মি বা সরলরেখা দণ্ডায়মান হয়, তাদের এই কোণ আর এই কোণ যুক্ত করে 180 ডিগ্রি হবে। 2 সমকোণ মানে 180 ডিগ্রি। দুটি সন্নিহিত কোণের পরিমাণের সমষ্টি 2 সমকোণ হলে তাদের বহিষ্ঠ দুটি একই সরলরেখায় থাকবে। দুটি সন্নিহিত কোণের পরিমাণ 2 সমকোণ হলে তাদের বহিষ্ঠ দুটি একই সরলরেখায় থাকবে। মানে এইখানে ধরো একটা এইটা একটা এর যদি এখানে দুটো সন্নিহিত কোণ, এই একটা সন্নিহিত কোণ আর এই একটা সন্নিহিত কোণ, যদি
এই দুটোর মান যদি 180 হয়ে যায় তাহলে তারা একই সরলরেখায় থাকবে, এই বিন্দুটাও একই সরলরেখায় থাকবে। এটা বুঝতে পারলেন ব্যাপারটা? এই একটা কোণ, এই একটা কোণ, এইখানে এর কোণ আর এই কোণ যদি 90-90 করে হয়ে যায় তাহলে তারা একই সরলরেখায় থাকবে। তারপরে দেখো তো, এবারে আমি আর মুক্তা দেখো, বুঝে না ব্যাপারটা। এবারে আমি আর মুক্তা উপরে স্বতঃসিদ্ধগুলি সাহায্যে নিয়ে ধাপে ধাপে আমরা প্রমাণ করব যে উপপাদ্য চলে এলো 1 নম্বর উপপাদ্য। দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে যে দুটি বিপরীত কোণ উৎপন্ন হয় তাদের প্রতিজোড়া কোণের পরিমাণ সমান হয়। মানে এইটার সঙ্গে এইটা যোন, এইটার সঙ্গে এটা। বিপরীত কোণ কোনটা? ডিওবি আর এওসি, এই দুটো হচ্ছে বিপরীত কোণ। একইভাবে ডিওএ আর বিওসি, এই দুটো হচ্ছে একইভাবে বিপরীত কোণ। তাহলে এখানে কি দেওয়া হয়েছে? এখানে কি বলেছে? দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে, তাহলে এবি আর সিডি দুটি সরলরেখা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। এখানে যেটা বলেছে সেটাকে আমরা অঙ্কনের মতো করে লিখবো, হ্যাঁ অঙ্কন করব। তাহলে এবি আর ডিসি দুটি সরলরেখা, সিডি দুটি সরলরেখা যারা ও বিন্দুতে ছেদ করেছে। এর ফলে দুই জোড়া বিপরীত কোণ তৈরি হয়েছে। দুই জোড়া বিপরীত কোণ কি? এওডি এক জোড়া, আর এক জোড়া হচ্ছে এওসি আর বিওডি, এই হচ্ছে দুই জোড়া বিপরীত কোণ। মানে এইটা আর এইটা, এইটা আর এইটা বিপরীত কোণ তৈরি হয়েছে। তাহলে প্রমাণ করতে কি হবে? এবার প্রামাণ্য বিষয় কি আছে? প্রমাণ করতে হবে যে প্রতিজোড়া বিপরীত কোণগুলির পরিমাণ সমান, অর্থাৎ এওডি আর বিওসি সমান। আর একটা প্রমাণ করতে হবে যে এওসি আর বিওডি সমান। কি করে করব? এবার যুক্তিগুলো খাটাবো, দেখো। তাহলে আমরা জানি যে এই কোণটা আর এই কোণটা 180 ডিগ্রি, এওডি আর এওসি 180 ডিগ্রি। লিখে দিলাম এখানে এওডি আর এওসি 180 ডিগ্রি, কারণ একটা সরলরেখার উপর অপর একটি রশ্মি দণ্ডায়মান হলে তাদের জোড়া সংযুক্ত কোণ দুটির সমষ্টি হয়, সন্নিহিত কোণ দুটির সমষ্টি হয় 180 ডিগ্রি। এটা স্বতঃসিদ্ধ সিদ্ধান্ত আগে। আবার আমরা এটাও জানি যে এই কোণটা আর এই কোণটা যোগ করলে 180 ডিগ্রি হবে। এওসি আর বিওসি, এওসি আর বিওসি এক সমকোণ, দুই সমকোণ। তাহলে এবার এই কোণটা আর এই কোণটা দুই সমকোণ। প্রথমে আমরা কি করলাম? এই কোণটা আর এই কোণটা দুই সমকোণ করলাম। এবার এটা আর এটা দুই সমকোণ করলাম। তাহলে আমরা যদি এবার লিখি, দেখো এইখানে এওডি, এই এওসির জায়গায় আমরা বিওসি লিখব। এওডি প্লাস এওসি, এওডি প্লাস এওসি সমান এওডি প্লাস বিওসি। মানে আমি তো এখানেও এওসি প্লাস বিওসি 180 পাচ্ছি, এই দুটো তো একই কোণ। তাহলে আমি এই জায়গাটা এটা কেটে দিয়ে এখানে এটা ঢোকাতে পারি তো। সুতরাং এওসি সমান বিওসি। বোঝা গেল না? প্রথমে হচ্ছে এই কোণটা আর এই কোণটা 180 ডিগ্রি, এই দুটো যোগ করে 180 ডিগ্রি পেলাম। আমরা জানি একটা সরলরেখার উপর একটা সরলরেখা দণ্ডায়মান হলে 180 ডিগ্রি হয়। তারপরে এই কোণটা, এই কোণটার এই কোণটা 180 ডিগ্রি, কারণ এটাও একটা সরলরেখা, এটা একটা দণ্ডায়মান রাশি, তাহলে এটাও 180 ডিগ্রি। তাহলে এখানে কমন কোণ কোনটা? এই কোণটা হচ্ছে কমন কোণ। তাহলে এটা প্লাস এটা সমান এটা প্লাস এটা, তাই না? তাহলে ডিওএ বা এওডি প্লাস এওসি সমান বিওসি প্লাস এওসি। তাহলে দুটো ক্ষেত্রে এওসি আছে, এওসিটা বাদ চলে গেল। এই পক্ষেও এওসি আছে, এই পক্ষেও এওসি আছে, একটাই তো কোণ, সেই জন্য আমরা বলতে পারলাম এওসি সমান বিওসি। তাহলে আমরা কি লিখতে পারি? এওসি সমান বিওসি। তার মানে কোনটা দাঁড়ালো? একটু মুছে দিই, নাহলে বুঝতে পারছো না, অনেক ঘেঁচাঘেঁচি হয়ে গেছে। তাহলে এখানে আমরা কি দেখতে পেলাম? এওসি, এই কোণটা, এওডি, সরি এওডি, এওডি কোনটা? এওডি, এই কোণটা সমান এই কোণটা প্রমাণ করলাম। ঠিক আর একটা ভাবে আমরা করতে পারি, এটা প্লাস এটা আর এটা প্লাস এটা। আমাকে এবার এটা প্রমাণ করতে হবে তো, এটা এটা। তাহলে কি করব? তাহলে কি করব? এইটা প্লাস এটা, এইটা প্লাস এটা কি? দুই ক্ষেত্রে বিওডি বিওসিটাকে বাদ দেবো। তাহলে দেখো এবার এই দেখো বিওসি প্লাস বিওডি সমান 180 ডিগ্রি। বিওসি প্লাস বিওডি, বিওসি প্লাস বিওডি, বিওডি
এই কোণটা প্লাস এই কোণটা 180 ডিগ্রি, আবার এই কোণটা প্লাস এই কোণটা 180 ডিগ্রি। বিওসি প্লাস এওসি, বিওসি প্লাস এওসি 180 ডিগ্রি। এবার দুটোতেই দেখো কি মজা, দুটোতেই দেখো বিওসি আছে, তাহলে বিওসি কেটে দিলাম, তাহলে আমার এওসি সমান বিওডি। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল, পেলাম এবি সিডি দুটি সরলরেখা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, বিপ্রতীপ কোণগুলো পরস্পর সমান। এটা হলো এওসি এওডি সমান বিওসি, আবার এওসি সমান বিওডি। এটা হচ্ছে প্রমাণিত বা প্রুভড। বাংলায় লিখলে প্রমাণিত লিখবে, ইংরেজিতে লিখলে প্রুভড লিখবে। এই থিওরেমটা বুঝতে পারলে, দেখো এই উপপাদ্যটা বুঝতে পেরেছো? বেশ, এবার আমরা কিছু গাণিতিক সমস্যার সমাধান করবো। একটা দেখে নাও প্রয়োগে কি আছে। প্রয়োগে দেখো আছে এইটা 40 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, দুটো দেওয়া আছে। তাহলে এবার দেখো তো কি করা যায়। এফওডি কত, এফওডি এফওডি এই কোণটা কত বার করতে হবে। তাহলে দেখো এখানে এইটা প্লাস এইটা প্লাস এইটা কত হয়, মানে এ ও সি, কোন অ্যাঙ্গেল এ ও সি প্লাস অ্যাঙ্গেল সি ও সি ও ই প্লাস অ্যাঙ্গেল এইটা, এইটা কত হবে ইও বি, বিওই বিওই সমান কত 180 ডিগ্রি। এর মধ্যে আমরা দুটো জানি, দুটোর মান কত 70 ডিগ্রি। 40 আর 30 70 জানি তো, তাহলে 180 ডিগ্রি 70 বাদ দিলে 110 ডিগ্রি। তাহলে এই কোণটা যদি 110 হয়, এটা 110 হবে। কি বুঝলে? তাহলে আমাদের হয়ে গেল বিপরীত কোণ 110, কারণ এই দুটো সরলরেখা। এখানে তোমরা লিখে দিতে পারো যে সিডি আর ইএফ দুটি পরস্পর ছেদী সরলরেখা যারা ও বিন্দুতে ছেদ করেছে। সুতরাং সিওই আর এফওডি দুটি বিপ্রতীপ কোণ। তাহলে একটা বিপ্রতীপ কোণের মান 180 হলে অপর বিপ্রতীপ কোণের মান 180 হবে। এ কথাগুলো লিখে দিলে ভালো হয়। 2 নম্বর চিত্রে দেখো একই রকম ভাবে এখানে করা আছে। দেখো এইখানে কিন্তু বিপ্রতীপ কোণ নেই, আছে বিপ্রতীপ কোণ আছে। এই দেখো কোনটা বলো তো, এই সরলরেখাটা দেখো এখানে গেছে, এই সরলরেখাটা দেখো এইভাবে গেছে। তাহলে এরা দুজনে ছেদ করেছে, এটা 35 হলে এটা কত হবে, এটাও 35 হবে, তাই তো? তাহলে 35 আর 30 পেয়ে গেলাম। 35 আর 30 কত 65। তাহলে এই গোটাটার মান কত 180 ডিগ্রি। তাহলে এইটুকুটার মান কত হবে 180 মাইনাস 65, তাহলে কত হলো 115 ডিগ্রি। তাহলে এই কোণটার মান 115 ডিগ্রি পেলাম। আমাকে বার করতে হবে কি, এক্স ওয়াই জেড কোণ বার করতে হবে। তাহলে আমি জেড পেয়ে গেলাম, জেড পেয়ে গেলাম 115। এক্স কত পাবো, এক্স কি করে পাবো, এইটার সঙ্গে এটা যোগ করব 115। তাহলে এটা কত হবে 65। তাহলে এক্স কোণের মান হচ্ছে 65 ডিগ্রি। বুঝতে পারছো না পারছো না বলো? আরে এই সরলরেখার ওপরে সবগুলো কোণের মান যোগ করে 180 হবে। তাহলে এই দুটো দেওয়া আছে, তাহলে এটার দাম বাকিটা হবে। আর এখানে দেখো এই দুটো কোণের মান পেয়ে গেলাম, এই 115 আর 30, তাহলে কত 145। তাহলে এটা কত হবে 45। জেড কোণ ওয়াই কোণের মান হবে 45। ওয়াই কোণ দেখো, ওয়াই কোণের মানটা কত হচ্ছে 35। এটার সঙ্গে এটা বিপরীতে পাচ্ছে 35, আমি আগেই তো বলেছি ওটা। তাহলে এইভাবে আমরা বার করতে পারবো যে কোনো কোণের মান। এইখানে দেখো তো দুটি সরলরেখা এ বি আর সিডি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করছে। ও এক্স ও ওয়াই যথাক্রমে এওসি বিওসি এর সমদ্বিখণ্ড। তাহলে এখানে সমদ্বিখণ্ড বলেছে, মানে সমান ভাগে ভাগ করেছে। তাহলে এই এই কোণটার অর্ধেক ভাগ করেছে, এই কোণটা অর্ধেক ভাগ করেছে। তাহলে আমরা বলতে পারি এই কোণটা সমান এই দুটো কোণ, এই কোণটা সমান এই দুটো কোণ, মানে ভাগ করেছে অর্ধেক করে। প্রমাণ করতে হবে ও এক্স সমান ও ওয়াই একই সরলরেখায় অবস্থিত। তাহলে কি করে প্রমাণ করব, দুটি সরলরেখা এ বি সি ডি পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে, পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। ও এক্স এওডি কে সমান, অঙ্কনটা আঁকছে দেখো, প্রদত্ত দেওয়া আছে। এবার প্রমাণ করতে হবে ও এক্স ও এ ওয়াই এইটা। এবার অঙ্কন করছে দেখো, ও এক্স ও আর ওয়াই একই সরলরেখায় অবস্থিত নয়। তাই
এক্স ও জেড পর্যন্ত বর্ধিত করা হলো, এখান থেকে এটাকে বাড়ানো হলো। প্রমাণ দেখো, এবি এক্স জেড সরলরেখার উপর পরস্পরকে অবিন্দুতে ছেদ করেছে। তাহলে এবি একটা সরলরেখা, এবি সরলরেখাটা কি করেছে, এক্স জেড, এবি সরলরেখা এক্স জেড সরলরেখাকে ও বিন্দুতে ছেদ করেছে। এইটা তাহলে এইটার বিপরীত কোণ এও এক্স আর এটা বিপরীত কোণ, ঠিক আছে, চারটে বিপরীত কোণ পেয়ে গেলাম। যেহেতু এও এক্স সমান ডিও এক্স, এও এক্স সমান ডিও এক্স, এও এক্স এইটা সমান সমান এইটা, সুতরাং বিও জেড সমান সিও জেড, বিও জেড সমান সিও জেড। তাহলে এবার আমাদের এইখানে আঁকতে হবে এইটা, তাহলে বিও জেড সমান সিও জেড। এইখানে দেখো ছবিটা, তাহলে এই কোণটার এই কোণটা বিপরীত কোণ, এটা আমরা প্রমাণ করলাম। তাহলে দেখো যেহেতু এও এক্স ডিও এক্স, সুতরাং এও এক্স মানে এই কোণটা ডিও এক্স, এইটা বলাই আছে যে এটা সমদ্বিখণ্ডক, সুতরাং বিও জেড সমান সিও জেড, এইটা বিও জেড এই রেখাটা এইটুকুটা সমান এইটুকুটা। তাহলে আমরা কি বলতে পারি, দেখো ও জেড বিও সি কে সমদ্বিখণ্ডিত করেছে, তাহলে ও জেড এই রেখাটা এই কোণটাকে অর্ধেক করেছে, আবার ও ওয়াই বিও সি কে সমদ্বিখণ্ডিত করেছে, ও ওয়াই বিও সি কে এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করেছে। তার মানে আমরা কি বলতে পারি, আবার ও ওয়াই বিওসি কে সমদ্বিখণ্ডিত করেছে, তাহলে কিন্তু ও ওয়াই ও জেড উভয়েই বিওসি কে সমদ্বিখণ্ডিত করেছে, তাহলে ও ওয়াই আর ও জেড এইটাও বলছে বিওসি কে সমদ্বিখণ্ডিত করেছে, এইটাও বলছে বিওসি কে সমদ্বিখণ্ডিত করেছে, তাহলে সমদ্বিখণ্ডিত করলে একটাই তো রেখা হবে, তাহলে ও বিওসি কে সমদ্বিখণ্ডিত করে, সুতরাং ও ওয়াই ও জেড একই সরলরেখায় অবস্থিত। তাহলে প্রমাণ হয়ে গেল যে ও ওয়াই ও জেড একই সরলরেখায় অবস্থিত। এবার দেখো এই অঙ্কগুলো, এক একটা দেখো, দুটি সরলরেখা পি কিউ আর এস পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, যে বিপরীত কোণগুলো উৎপন্ন হয়েছে তাদের আঁকি এবং নাম দিই। তাহলে আমরা পি কিউ আর এস হলো, 1 নম্বর কোণটা হচ্ছে 35 ডিগ্রি, 3 নম্বর কোণ কত হবে 35 ডিগ্রি, 2 নম্বর কোণ কত হবে 180 থেকে 35 বাদ দিয়ে দাও, তাহলে 55 ডিগ্রি, 45 ডিগ্রি, 145 ডিগ্রি, তাহলে এটাও 145 ডিগ্রি হবে। নামগুলো দিয়ে দাও, 1 নম্বর কোণের নাম কি হবে, এটা ও দিয়ে দিতে হবে, 1 নম্বর কোণটা পি ও আর, একটা অ্যাঙ্গেল চিহ্ন দিতে হবে। 2 নম্বর কোণের নাম কি হবে তোমরা লেখো এবার, চলো দেখি বি এরটা কি বলেছে। বি এরটা দেখো টিওএস 20 ডিগ্রি, এইটুকুটা 20 ডিগ্রি, তাহলে এইটা আর এইটা কত 180 থেকে 20 বাদ দিলে 60, তাহলে আর ও কিউ 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি বলেছে। পিওটি কত হবে, এটা 60 ডিগ্রি হলে এটা 120 ডিগ্রি হয়, তাহলে এটা 20 ডিগ্রি হলে এটা কত হবে, হ্যাঁ তাহলে 120 আর 20 40, তাহলে এটা 40 ডিগ্রি হবে না, মোট তো আমার 180 হবে, পিওটি হচ্ছে 40 ডিগ্রি। তারপরে দেখো তো কি আর ও পি এটা কত হবে, 120 হলে এটা 120 হবে, বিপরীত কোণ কিউ ও এস এইটা 120 ডিগ্রি হবে। ক্লিয়ার, বুঝতে পারছো না পারছো না বলো। তীর্থ পি কিউ ও এক্স ওয়াই দুটি সরলরেখা আঁকলো যারা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, এক্স ওয়াই আর পি কিউ দুটি সরলরেখা পি কিউ এক্স ওয়াই এরা ও বিন্দুতে ছেদ করেছে,
আমি চাঁদার সাহায্যে বিপরীত কোণগুলো মেপে, এটা চাঁদার সাহায্যে মেপে নেবে, যে কোনো একটা ক্রস আঁকবে এই মেপে নেবে। পাশের ছবিতে দেখো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করো। দুটি কোণের নাম লিখি যারা পরস্পর পূরক কোণ। দুটি কোণের নাম পূরক কোণ, তাহলে এই কোণটা আর এই কোণটা পূরক কোণ। যে দুটি কোণের মানের সমষ্টি হয় 190 ডিগ্রি, দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে তারা পূরক কোণ। তাহলে এ ও, তাহলে এখানে লিখতে হবে এ ও এম আর অ্যাঙ্গেল এম ও পি এম ও ডি, এই দুটো হচ্ছে পূরক কোণ। দুটি কোণের মান লিখি যারা পরস্পর সম্পূরক কোণ। দুটি কোণের মান যারা পরস্পর সম্পূরক কোণ, দুটি কোণের সমষ্টি যখন 180 ডিগ্রি হয় তখন তাকে সমপূরক কোণ বলে। এটা আর এটা সিওবি বিওসি আর বিওডি, এই দুটো হচ্ছে সম্পূরক কোণ। দুটি কোণের নাম লিখি যারা পরস্পর বিপ্রতীপ কোণ, তাহলে সিও বিওসি আর বিওসির বিপরীত কোণ হবে এ ও ডি। এ ও ডি বিপরীত কোণ, এটার উল্টো কোণ এটা, বা সিও এ করতে পারতে। দুটি সরলরেখা কোনো বিন্দুতে ছেদ করলে বিপরীত কোণগুলির পরিমাণ সমান হবে, যুক্তি দিয়ে প্রমাণ করো। আমরা অনেক রকম প্র্যাকটিক্যাল যুক্তি দিতে পারি, আবার থিওরিক্যাল। আমরা একটু আগে তো উপপাদ্যটা দেখলাম, ওই উপপাদ্যটাই লিখতে হবে এখানে। তোমার ইচ্ছে মতো নাম দিতে হবে, এক্স ওয়াই জেড নাম দিতে পারো। দেখো এখানে এটা যদি এরকম হয় তাহলে এই কোণটা কত হবে, 120 ডিগ্রি হবে। বিপরীত কোণের মান সমান হয়, তাহলে এটা কত, 60 ডিগ্রি হবে। এটা শুধু 60, হ্যাঁ 160 নয়, শুধু 60 ডিগ্রি হবে। তাহলে বিওডি 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 60, বিওসি বিওসি 120, এওসি এওসি 60। পি কিউ আর কিউওএস, পিওআর কিউওএস এর সমষ্টি 110 ডিগ্রি। পিওআর এইটা, আর কিউওএস এইটা প্লাস এইটা 110 ডিগ্রি। আমরা জানি এটা সমান এটা হয়, তাহলে এই এক একটা কোণের নাম পিওএস। আচ্ছা, তাহলে এই পিওএস এর মান কত হবে? দেখো এইটা আর এইটা দুটো সমান, তাহলে 2 দিয়ে ভাগ করব, তাহলে এখানে পিওএস সমান আমরা পাবো পিওএস সমান 110 ভাগ 2, কারণ দুটো কোণ তো সমান হয়, দুটো কোণকে সমান ভাগ 2 ভাগ করলে পেয়ে যাবো। তাহলে এটা হচ্ছে 55 ডিগ্রি, তাহলে এইটা হচ্ছে 55 ডিগ্রি। তাহলে এই দুটোর মোল তো 180 ডিগ্রি, তাহলে এখানে কত দিতে হবে আর 125 ডিগ্রি। 125 আর 55 তো 180 হয়, তাহলে 125 ডিগ্রি। এটা কত হবে, 125 হবে। তাহলে আমরা কোনগুলো মান পেয়ে গেলাম, এটা কত হবে, এটাও 55 হবে। এরকমই অঙ্ক পড়বে তোমাদের পরীক্ষায়। ওপি ও কিউ ও আর ও এস সমবিন্দু, তাহলে এই একটা সরলরেখা আঁকলাম, ওটা মধ্যে লিখো, ওপি ও কিউ, এটা কিউ, ও আর ও এস। ওপি ও আর একই সরলরেখায় অবস্থিত, ওপি ও আর একই সরলরেখায় অবস্থিত। ওপি আর ও আর একই সরলরেখায় অবস্থিত। পি ও আর বিন্দু ও বিন্দু বিপরীত পাশে অবস্থিত। পি ও আর আর কিউ বিন্দুর বিপরীত পাশে, এই কিউ বিন্দুর এ পাশে আর ও পাশে অবস্থিত। পিও কিউ সমান আর ও এস, পিও কিউ এইটা সমান এইটা বলে দিয়েছে, তাহলে তো এটা বিপরীত কোণই হচ্ছে। পিওএস সমান কিউআর, এইটাও বলে দিয়েছে। যদি পিও কিউ এইটা যদি 50 ডিগ্রি হয়, তাহলে এটা 170 ডিগ্রি। 50 ডিগ্রি হলে না, 130 ডিগ্রি, মোটটা 180 হবে। তাহলে এবার কি হলো, তবে তাহলে এইটা 180 হলে এটা 130 হবে, এটাও 50 হবে, এরকম হয়ে যাবে। তাহলে হয়ে গেল সহজ। এত কিছু মানে ভাবছো যে কঠিন আছে, কিচ্ছু কঠিন নাই, কত সহজ হয়ে গেল না। 9টা দেখো, 4টি রশ্মি একটি বিন্দুতে এমন ভাবে মিলিত হয়েছে যে বিপরীত দিকের কোণগুলি সমান। তাহলে এই একই গল্প,
এই একটা রশ্মি এখানে মিলিত হয়েছে, এখানে মিলিত হয়েছে, সব ও বিন্দুতে মিলিত হয়েছে। প্রমাণ করি যে ওই চারটি রশ্মি দ্বারা দুটি সরলরেখা তৈরি হয়। তাহলে আমরা এই কোণটা আর এই কোণটা সমান বলে দিয়েছে। চারটি রশ্মি একটি বিন্দুতে এমন ভাবে মিলিত হয়েছে বিপরীত দিকের কোণগুলো সমান, তাহলে এটা আর এটা সমান হয়। তাহলে বিপরীত দিক কোণগুলো সমান, তাহলে কি করে সরলরেখা প্রমাণ করবো? আগে একটা করলাম আমরা, এই কোণটা প্লাস এই কোণটা 180 ডিগ্রি, এই কোণটা প্লাস এই কোণটা 180 ডিগ্রি। তাহলে এবার কি করব? এই কোণটা বদলে এই কোণটা প্লাস এই কোণটা 180 ডিগ্রি, তাহলে এইটা একটা সরলরেখা প্রমাণ হয়ে গেল। তাহলে এবার এইটা কি করে সরলরেখা প্রমাণ করবো? ঠিক আছে, কিভাবে? এই কোণটা প্লাস এই কোণটা 180 ডিগ্রি, এই কোণটা প্লাস এই কোণটা 180 ডিগ্রি, তাহলে এই দুটোর কমন কোণ কোনটা? এই কোণটা প্লাস এই কোণটা 180 ডিগ্রি, এই কোণটা প্লাস এই কোণটা 180 ডিগ্রি। তাহলে এই দুটো থেকে কোনটা বাদ দিব? এই কোণটা বাদ দিয়ে দিব, তাহলে এটা সমান এটা দিয়ে দিলাম। তাহলে এখানে এরা বিপরীত কোণ, তাই এরা দুটি সরলরেখায় আছে। বাকি তিনটে অঙ্ক থাকলো, তোমরা করে চেষ্টা করো, আমাকে হোয়াটসঅ্যাপ করে দিও। ঠিক আছে, টাটা, বাই বাই।